যখন নবীজি বেঈমান মুশরিকদেরকে যন্ত্রণাতে মক্কা ছেড়ে হিজরত করে মদিনাতে চলে গেলেন, রাস্তাতে যেতে যেতে সকাল হয়ে গেল। এবার মুশরিকরা চারিদিকে ছড়িয়ে গেল, এলান করে দিয়েছে যে নবী মুহাম্মদকে ধরে আনতে পারবে, জীবিত হোক কিংবা মৃত্যু, তাকে 100টা উট ইনাম দেওয়া হবে, এলান করে দিলেন। এবার বেঈমান মুশরিকরা নবীকে ধরার জন্য এদিকে ওদিকে এদিকে ছড়িয়ে গেল। রাস্তাতে হাঁটতে হাঁটতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি একটা কথা বলবো। বলছে কি? বলছে সকাল হয়ে গেল আর মুশরিকরা হয়তো আমাকে দেখে নেবে, ধরবে। তো এখানে পাহাড়ে একটা গার আছে, গর্ত আছে, যার নাম হলো সৌর পাহাড় আছে, পাহাড়ের নাম হলো সৌর পাহাড় আছে। ওই পাহাড়ে একটা খাল আছে, গর্ত আছে, চলেন ওখানে আমরা দুজন লুকিয়ে যাই। ঠিক আছে চলো। যারা হাজী সাহেব হজ করতে গেছেন দেখে এসেছেন, ওখানে আল্লাহ যদি তৌফিক দিয়ে থাকেন দেখবেন যারা যাবেন। এবার নবীজি বললেন চলো তাহলে আমরা ঢুকে যাই। এবার ঢুকতে যাবেন। এবার দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, নবী গো একটুখানি আপনি ইন্তজার করেন, একটুখানি আপনি দাঁড়িয়ে যান। নবী বললেন কেন দাঁড়াবো? বলছে নবী গো এই গর্তের ভিতরে, খালের ভিতরে কতদিন থেকে লোকজন যায়নি, আমিও জানি না, আপনিও জানেন না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই গর্ততে সাপ আছে, এই গর্ততে বিচ্ছু আছে, কিংবা কোনো বিষাক্ত জিনিস আছে। নবী গো আপনি ঢুকতে গেলে হয়তো আপনার উপর আক্রমণ করে দেবে, আপনার উপর হামলা করবে, আমি আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কিন্তু হিসাব দিতে পারবো না। নবী গো একটুখানি আপনি ইন্তজার করেন, আমি আবু বকর ভিতরে ঢুকবো, হইলে আমার কিছু হবে, সাপে কামড় দিলে আমাকে দিবে, বিচ্ছুতে কামড় দিলে আমাকে দিবে, যদি কষ্ট হয় প্রথমে আমাকে হবে। আমার বেঁচে থাকা কালে আমি আপনাকে দয়ার নবীকে জীবনে আমি কষ্ট দামে ফেলতে চাই না। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে গেলেন, সুন্দর করে গর্তকে সাফ করে দিলেন। ওর গায়ে একটা কম্বল ছিল, যতগুলি খাল আছে ছোট 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 খাল আছে, কম্বল ছিঁড়ে 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 কিংবা কাপড় চাদর ছিঁড়ে ছিঁড়ে সমস্ত খালকে বন্ধ করে দিলেন। এবার খাল যখন বন্ধ হয়ে গেল, এবার নবীকে বলছেন নবী গো এখন আপনি ভিতরে চলে এসেন। সব গর্ত বন্ধ হয়ে গেল, কিন্তু একটা খাল বন্ধ করার জন্য কিন্তু কাপড় পাওয়া গেল না। আর কাপড় নেই, একটা খাল আছে, ওকে বন্ধ করবে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছেন নবীজি এই খালটার উপরে আমি পা দিয়ে দিলাম, যদি থাকে তো আমার পায়ের তলে থাকবে, সব গর্তকে আমি বন্ধ করে দিয়েছি। গোটা রাত আপনি কষ্ট করেছেন, আপনি ঘুমাতে পারেননি, আপনি বিছানায় ঘুমাতে পারেননি, এক তো ঘুম আসছে, আর কত আপনি ক্লান্ত হয়ে গেছেন, খাস্তানা হয়েছেন। এখানে বালিশ নাই গো নবীজি, আমি আবু বকর এই আমার রানের উপরে, পায়ের উপরে নিজের মাথাটাকে দিয়ে আপনি ঘুমিয়ে যান। আমি আবু বকর আপনার জন্য নিজের পাটাকে আমি বালিশ করে দিলাম। এবার নবীজি খাস্তানা মানুষ, যেমনই সুতলে নিন চলে গেলেন। এবার শুনেন, ওই খালের ভেতরে মুআররিখিন যারা তারা লিখছেন, ওই খালের ভেতরে একটা বিষাক্ত জানোয়ার কিংবা সাপ ছিল। ওই খাল দিয়ে উঠতে গেল দেখছে বন্ধ, ওই খাল দিয়ে উঠতে গেল দেখছে বন্ধ, ওই খাল দিয়ে উঠতে গেল দেখছে বন্ধ। এই করতে করতে রে মুসলমান, যেই খালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা দিয়ে ঢাকা দিয়েছেন, ওই পায়ের সামনে যখন গর্তের সামনে এসেছে, এমন জোরে তাকে কামড় দিয়েছে, ওরে আল্লাহ, বিষের কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কষ্ট পেতে লাগলেন। আস্তে 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 করে বিষ চড়তে লাগলো। আপনারা জানেন যদি বিষাক্ত জিনিসে কামড় দেয় মানুষ মরে যায়, নিঢাল হয়ে যায়, হয় কি হয় না? কতই আবু বকর নবীকে ভালোবাসেন, বিষ আস্তে আস্তে গায়ে চড়ে গেল, ওরে আল্লাহ, কিন্তু আমার নবীকে কিন্তু এখনো জাগান না। এমন বিষ ব্যথা করতে শুরু হয়েছে গা হাত। এবার চোখের পানি থামতে না পারে, চোখের পানি ঝরতে শুরু হয়েছে। পানি ঝরতে ঝরতে নবী আমার তার রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন।
ফোঁটা চোখের পানি নবীর গায়ে অর্থাৎ নবীর চেহারা মোবারকে যখন পড়ে গেছে, যখন চোখের পানি যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি নবীর চেহারাতে পড়ে গেছে, নবী আমার চোখ খুলে দেখছেন, আরে আবু বকর তো কাঁদছে, চোখ দিয়ে তার পানি ঝরছে। এবার নবী বলছেন, আবু বকর, বাড়ির কথা কি তোমার মনে পড়ে গেছে নাকি? মক্কার কথা কি তোমার মনে পড়ে গেছে? বিবি বাচ্চা বলে কি তোমার মনে আসছে? বাড়ি ঘরের মায়া মহব্বত কি তোমার দিলে চলে এসেছে, এই জন্য তুমি কান্দো? এবার আবু বকর বললেন, নবী গো, বাড়ি বলে আমার মনে আসেনি, ছেলে মেয়ের জন্য আমি কান্দিনি, তবে কেন কান্দো? বলছে, নবী গো, এই জন্য আমি কান্দি নবী গো, যে আমার পায়ে কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, ওই বিষের কাতরে আমি নিজের কান্নাটাকে আমি সহ্য করতে পারি না। যেমন নবী যে শুনলেন কামড় দিয়েছে, তখন নবী বলছেন, আবু বকর, কেন তুমি আমাকে জাগাওনি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনাকে জাগানি নবী গো, গোটা রাত আপনি হেঁটে হেঁটে এসেছেন, গোটা রাত আপনি জেগে আছেন, আপনি ঘুম পাড়েননি, আর আপনাকে যদি আমি উঠিয়ে দেব, হয়তো আপনি দয়ার নবী কষ্ট পাবেন, আপনি কষ্ট পাবেন, আর আপনার কষ্ট আল্লাহ রাব্বুল আমিন কিন্তু সহ্য করতে পারবে না, হয়তো আমার জীবনের আমল নষ্ট হয়ে যাবে, জীবনের আমল আমার বরবাদ হয়ে যাবে, এই জন্য আপনাকে আমি কষ্ট দেনে। এইবারে মুসলমান নবী যে একটু থুথু নিলেন মুখ থেকে, আর নেওয়ার পর যেই জায়গাতে কামড় দিয়েছে লাগিয়ে দিলেন, যেমনই লাগিয়ে দেওয়া, এটা নবীর মুজিজা, সাথে 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 সব কিন্তু ভালো হয়ে গেল। নারে তাকবীর। আর একটা মহব্বতের কথা বলবো, ইচ্ছা ছিল ভাই 2-3 ঘন্টা আপনাদের সামনে বয়ান রাখবো, কিন্তু আমার পর আরো দুজন বক্তা আছেন, বিখ্যাত আলেম, ওরাকে শুনতে হবে। একটা হাদিস আর বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীর দলেরা, তোমরা দান করো, সাদকা করো, যে যা পারবে বাড়ি থেকে নিয়ে এসো, দাও, দান করো। আজকে যেমন জালসা লাগানো হয়েছে, মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু চাওয়া যাবে, নবীজি বললেন দান করো। সাহাবায়ে কেরাম নিজের বাড়ি চলে গেলেন, যে পারলেন খাজর দিলেন, কেউ উট দিয়ে দিলেন, কেউ গরু দিয়ে দিলেন, কেউ ভেড়া দিলেন, কেউ সোনা দিলেন, কেউ চাঁদি দিলেন, সব সাহাবারা যে যা পারলেন দিলেন। দুটা সাহাবীর মাত্র কথা বলবো 2 মিনিটে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে মওজুদ, কি বলছেন? আল্লাহ যে আমি আবু বকরকে দান করে জীবনে কোনোদিন জিততে পারেনি, আবু বকর সারা জীবন আমলে আমার থেকে আগে আছে, কোনদিন তাকে আমল করে যেতে পারেনি। আল্লাহ এখন আমাকে মাল দিয়েছে, আল্লাহ আমাকে দৌলত দিয়েছে, আবু বকর থেকে আমার কাছে টাকা বেশি আছে, আবু বকর থেকে আমার কাছে যাও বেশি আছে, আবু বকর থেকে আমার কাছে জানোয়ার বেশি আছে, এই জন্য আল্লাহ জি আজকে আমি দান করে হযরত আবু বকরকে আমি জিতবো। সুবহানাল্লাহ। বলছেন আজকে আমি আবু বকরকে দান করে জিতবো। পাল্লা পাল্লি শুরু করে দিলেন। কতটি দান করলেন? বাড়ি চলে গেলেন, খাতা কলম নিয়ে হিসাব করতে লাগলেন, হিসাব করে 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 মালকে 2 ভাগ করলেন। কয় ভাগ করলেন ভাই? 2 ভাগ করলেন। 2 ভাগ করার পরে 1 ভাগ নিজের মেয়ে ছেলের জন্য বাড়িতে রেখে দিলেন, আর 1 ভাগ মাল আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। এই সমস্ত দান ধ্যান দেখা পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, নবী দানের কথা বলেছেন রে বিবি, আমি ওমরকে দেখলাম মালকে 2 ভাগ করার পর 1 ভাগ মাল বাড়িতে রেখেছে, 1 ভাগ জমা করে দিয়েছেন। আমি আব্দুর রহমান বিন আওফকে দেখলাম খাজুরের বস্তা, পটলের বস্তা দিয়ে দিলেন। আমি ওসমানকে দেখলাম সোনার টাকা, চাঁদির টাকা, উট আর ঘোড়াও দান করে দিয়েছি। বিবি রে, আমাকে দান করতে হবে, দান করার জন্য কিছু বাড়িতে আছে কিনা? আছে বিবি কিছু? ওনার স্ত্রী বলছেন, কি স্বামী গো? আছে 1 সা, অর্থাৎ 2.5 কিলো কিংবা 3.25 কিলো, এই যে আমরা ফিতরা দিচ্ছি 2.5 কিলো চাল কিংবা 3.25 কিলো চাল, একে 1 সা বলা হয়। তো বলছেন 1 সা যাও কিংবা যাওয়ের আটা আছে। বলছে আর কিছু নাই? না তো না। হযরত আবু বকর মনে মনে বলছেন, আল্লাহ, উমর এত বড় বড় করে দান দিলে, উসমান এত বড় বড় দান দিলে, আব্দুর রহমান বিন এত বড় বড় দান দিলে, অমুক সাহাবী এত মোটা মোটা করে দান দিলে, আর আমি অল্প এত বড় সাহাবী, অল্প কিছুটা আমি যাও কিংবা যাওয়ের আটা কেমন করে নিয়ে যাব?
কেউ যেন দেখতে না পায় একটা চাদর গায়ে দিয়ে নিলেন বড় ধরনের, আর বুকে চেপের করে নিয়ে হাঁটতে শুরু করলেন। আর ঢেরি যে রাখা আছে ঢেরিতে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর এবারে নবীজি কি বলছেন দেখেন, দান সব শেষ হয়ে গেল। এবার নবী ওসমানকে বলছেন, ওসমান তুমি কি দিয়েছো? নবীজি আমি অমুক জিনিস দিয়েছি। হায়রাত নবীজি আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান কি দিয়েছো? নবীজি আমি অমুক দিয়েছি। নবীজি বলছেন, ওমর রে তুমি কি দিয়েছো বাবা বলো তো? ওমর ফারুক মনে মনে বলছেন, আজকে আমি আবু বকরকে দান করে জিতবো রে, কারণ আমি আজকে মালের হাফ দিয়ে দিয়েছি। এইবার হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মালকে দুই ভাগে ভাগ করেছি, এক ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য রেখেছি, আর এক ভাগ মাল আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি। এই করতে 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 শেষের বেলাতে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন জানেন, নবীজি আমি কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আমি কি দিয়েছি আর আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। দেখেন কেমন সওয়াল আর জবাব। নবীজি বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো আর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো? ওরে সুবহানাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন জবাব দিলেন, কিয়ামত পর্যন্ত বন্দরে কোন মানুষের কোন ধরনের জবাব দিতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী গো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি বাড়িতে রেখে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব কোটা আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল, আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাটা বাড়িতে আছে। তারপরে আমার বাড়িতে যা ছিল নবী গো সব আমি আল্লাহর সামনে হাজির করে দিয়েছি। তারপরে নবীজি কি বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, দেখেন আয় আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। কেন দান করে জিততে পারলাম না? এই জন্য দান করে জিততে পারলাম না, আমি ওমর হাফ মাল দিয়েছি, হাফ বাড়িতে রেখেছি, অর্থাৎ হাফ আমি নেকি পেয়েছি, আর আবু বকরের বাড়িতে যা ছিল সব কোটা দিয়ে দিয়েছেন। এই জন্য আবু বকর আজকে পূর্ণ নেকি পেয়ে গেল। আজকে আমি ওমর আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা। দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর!